হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদের জন্য একটা অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে, যেটাকে তোমরা সার্কুলার বলতে পারো। অর্থাৎ এখানে তোমাদের সেমিস্টার পরীক্ষার সমস্ত নিয়ম, পাস নম্বর কত, কেমন প্রশ্ন হবে, কোন ভাষায় লিখতে হবে অ্যান্সার, কোন কোয়েশ্চেন কোন ভাষায় হবে, সমস্ত কিছু তথ্য একদম অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এই নোটিশটা অনেকগুলো পেজ আছে, এখান থেকে আমি ইম্পর্টেন্ট যে বিষয় সেগুলো একটু আলোচনা করে দেব, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে। দেখো নোটিশের যে প্রথম যে পেজ, সেই পেজে কি লেখা আছে? এখানে লেখা আছে দ্য 3 ইয়ার্স বিএ বিএসসি, যেটাকে এমডিসি কোর্স বলা হচ্ছে, সেই যে কোর্সটা আছে এটা কি সেমিস্টার 1 থেকে সেমিস্টার 6 পর্যন্ত থাকবে। অর্থাৎ 3 বছরের কোর্সটা হচ্ছে 6টা সেমিস্টার পর্যন্ত থাকবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সেমিস্টার এন্ড এক্সামিনেশান আর টু বি হেল্ড অর্ডিনারিলি এন্ড অফ দ্য, দেখো মানে সেমিস্টার 1, সেমিস্টার 3 এবং সেমিস্টার 5, এই যে সেমিস্টার এর পরীক্ষা, এগুলো ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সাধারণভাবে হয়ে থাকে। তবে এই বছর কিন্তু তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হতে চলেছে ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসেও পরীক্ষা কিন্তু শুরু হতে পারে। এবারে অড সেমিস্টার, অর্থাৎ এই সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 5 পরীক্ষা সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি হয়, আর সেমিস্টার 2, সেমিস্টার 4 আর সেমিস্টার 6 এগুলো জুন জুলাই মাসে পরীক্ষা হয়ে থাকে। এবারে কি দেখো, অ্যাটেন্ডেন্স সম্পর্কে কি বলা হয়েছে, 70% তোমাদের কিন্তু ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এবং তোমরা যদি 60%-এর কম অ্যাটেন্ডেন্স থাকে, এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে 60%-এর কম অ্যাটেন্ডেন্স থাকলে তোমাদের সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না, অর্থাৎ এখানে লেখাই আছে নট বি অ্যালাউড, অর্থাৎ তাদের কিন্তু অ্যালাউ করা হবে না পরীক্ষার জন্য যদি 60%-এর কম তোমাদের প্রেজেন্ট থাকে। এবারে এখানে কিছু পরীক্ষার টাইমিং সম্পর্কে কিছু নিয়ম বলা হয়েছে, যে 25 নম্বরের যেসব পরীক্ষা হবে, 25 নম্বরের জন্য 1 ঘন্টা টাইম, 50 নম্বরের যেসব পরীক্ষা, 25 থেকে 50 নম্বরের যেসব পরীক্ষা 2 ঘন্টা টাইম, এবং তোমাদের 50 থেকে 75 নম্বরের যে পরীক্ষা 3 ঘন্টা টাইম। অর্থাৎ তোমরা যারা মেজর বা মাইনর সাবজেক্টে পরীক্ষা দেবে, তোমাদের 75 নম্বরের লিখিত পরীক্ষার জন্য টাইম হচ্ছে কত, 3 ঘন্টা টাইম রাখা হয়েছে। তারপরে কিন্তু যারা 75 থেকে 100 নম্বরে যেসব সাবজেক্টের পরীক্ষা হবে, সেটা 4 ঘন্টা টাইম আছে। এটা গেল তোমাদের টাইমিংয়ের ব্যাপারটা। এবারে যেসব গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখো, এখানে কি বলা হয়েছে, এই পার্টটা ইম্পর্টেন্ট আছে। এখানে দেখো কি বলা হচ্ছে, দ্য এক্সামিনেশান এসইসি পেপার, আইডিসি পেপার, এইসি পেপার এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স, যেগুলো নতুন বিষয় এবছর যুক্ত হয়েছে, সেগুলো কি বলা হচ্ছে, সেগুলো বলা হচ্ছে যে হোম সেন্টারে কিন্তু পরীক্ষা হবে। ভালো করে দেখো, হোম সেন্টারে পরীক্ষা হবে, অর্থাৎ অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে না। তাহলে কি এসইসি পেপার, আইডিসি পেপার, এইসি মানে কম্পালসারি ইংলিশ এবং কনস্টিটিউশনাল ভ্যালু এবং ইএনভিএস, এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যেটা পড়ছে, অর্থাৎ 5টা সাবজেক্টের পরীক্ষা কিন্তু তোমাদের কলেজে বসেই দিতে হবে, আর 2টো সাবজেক্টের পরীক্ষা তোমাদের অন্য কলেজে দিতে হবে, যেটা মেজর সাবজেক্ট আর মাইনর সাবজেক্ট। এখানে বলা হচ্ছে এইসি যে কম্পালসারি, এইসি এবং কম্পালসারি যে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের এক্সামিনেশান আছে, সেটার কোয়েশ্চেন পেপার, সেইটা কি সেট করবে কারা, কলেজ নিজে, যে কলেজে তোমরা পড়াশোনা করছো সেই কলেজ নিজেরাই কোয়েশ্চেন পেপার সেট করবে, এই যে পরীক্ষা মানে এই যে সাবজেক্টগুলোর পরীক্ষা হবে এই সাবজেক্টের। তারপরে দেখো, এখানে যে ইম্পর্টেন্ট আরও পয়েন্ট আছে দেখো, সেগুলোকে বলবো, যে মিডিয়াম অফ অ্যান্সার, যে কোন মিডিয়ামে অ্যান্সারগুলো হবে, অ্যান্সার লিখতে হবে, সেটাও কিন্তু এখানে বলা আছে। এখানে দেখে নাও, যে এখানে দেখো, এখানে এই পেজটা একটু বড় করে নিই, দেখো এবারে তোমরা দেখতে পাবে। দেখো এখানে কি বলা হয়েছে, যে বেঙ্গলি আর ইংলিশ এই দুটো ভাষায় তোমাদের অ্যান্সার লিখতে হবে, আর
ফর এক্সামিনেশন এইসি পেপার যেটা আছে, এইসি পেপার হচ্ছে তোমরা জানো এটা একটা ভাষাভিত্তিক পেপার, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ পেপার। এটা তোমাদের বেঙ্গলি, হিন্দি, উর্দু, কম্পালসারি ইংলিশ, এইগুলো যে কোনো ভাষায় এইটা হতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, অ্যান এক্সামিনেশন শ্যাল বি হেল্ড অলওয়েজ আন্ডার দ্য সার্টেন সিলেবাস, যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তারপরে এখানে যেসব গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকলে সেগুলো বলে দেব। এখানে দেখো 5 নম্বর বলা হয়েছে কত, আগেও তোমাদের বলেছি আমি 30% তোমাদের পেতে হবে, এবং সেটা প্র্যাকটিক্যাল বা টিউটোরিয়ালে আলাদাভাবে 30% পেতে হবে, এবং তোমাদের যে লিখিত পরীক্ষা হবে তাতে আলাদাভাবে 30% পেতে হবে। যেমন উদাহরণ হিসাবে ধরো যে তোমাদের একটা সাবজেক্টে টোটাল পরীক্ষা হবে কত, 100 নম্বর। এই 100টা কীভাবে আসে, এটা আছে 75 প্লাস হচ্ছে তোমাদের 25, তাহলে এই 75-এর মধ্যে কত পেতে হবে, এটার মধ্যে পেতে হবে 23, এবং এটার মধ্যে কত পেতে হবে, এটার মধ্যে তোমাদের পেতে হবে 8 নম্বর। এইভাবে তোমাদের হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 5 নম্বর। আর এই যে এসজিপি আছে, সিজিপিএ আছে, এগুলো তোমাদের পরে বিস্তারিতভাবে এক সময় আমি বলে দেব, ঠিক আছে। কলেজে তোমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে না, এই এসজিপি আর সিজিপি এইগুলোই মানে তোমাদের কিন্তু মার্কশিটে উল্লেখ থাকে। এখানে আর কিছু যদি থাকে ইম্পর্টেন্ট জিনিস তোমরা একটু দেখে নাও, তোমাদের সেগুলো একটু আলোচনা করে দেব। তারপরে দেখো এখানে যেসব ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, এক্সামিনেশন ক্যান্সেলের যে প্রসেসটা আছে সেটা বলে দেওয়া হয়েছে, গ্রেস মার্কের কথা বলা হয়েছে। তারপরে তোমরা রিভিউ করতে পারবে, রি এক্সামিনেশান রিভিউ যেটা আছে সেটা করতে পারবে। অ্যাপ্লিকেল মানে যে রিভিউ করার প্রসেস সেটা এমসিকিউ যেটা পেপার থাকবে সেগুলোই তোমরা রিভিউ করতে পারবে না। রি এক্সামিনেশান রিভিউ ইন দেখো এসএসসি পেপার, আইডিসি পেপার অ্যান্ড প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল কোয়েশ্চেন প্রজেক্ট ওয়ার্ক, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে এ ক্যান্ডিডেট অ্যালাউড অ্যাপ্লাই টু রি এক্সামিনেশান রিভিউ করতে পারবে, 2 হচ্ছে থিওরিটিক্যাল পেপার হচ্ছে রিভিউ করতে পারবে। যদি সে 30%-এর কম মার্কস পেয়ে থাকে তাহলে সে রিভিউ করতে পারবে। এখানে এই বিষয়টা তোমাদের একটু বলার আছে, এর পরের পেজটাও যাব, পরের পেজে যাওয়ার আগে এই বিষয়টা একটু দেখে নাও। এখানে ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা বলছে রি এক্সামিনেশান রিভিউ ইজ নট দেখো প্রিমিসিবল ফর এসইসি পেপার, আইডিসি পেপার, এইসি এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের পেপারে এগুলো কিন্তু তোমাদের রিভিউ করা যাবে না। এবারে দেখো এখানে পার্সেন্টেজের যে ব্যাপারটা আছে, দেখো এখানে পার্সেন্টেজের যে ব্যাপারটা আছে সেখানে বলা হয়েছে যে 90% থেকে তুমি যদি 100% নম্বর পাও সেক্ষেত্রে তোমার AA++ হবে, এবং সেক্ষেত্রে দেখো পয়েন্ট কত আসবে, 9.0 থেকে 10 পয়েন্ট। এইভাবে তোমরা একটু দেখে নেবে এটা। আর যদি তোমরা 30%-এর কম নম্বর পেয়ে যাও তাহলে তোমাদের কিন্তু মানে ফেল হয়ে যাবে, অর্থাৎ সাপ্লি এসে যাবে। তারপর দেখো এখানে যেসব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো একটু দেখে আলোচনা করে দেব। যে দেখো এখানে সিজিপিএর যে ব্যাপারটা আছে সেটা হিসাব করা আছে, এটা পরে এক সময় এটা নিয়ে আলোচনা হবে। তারপর ডিগ্রির যে ব্যাপারটা আছে যে 3 বছর তোমরা কমপ্লিট করলে একটা ডিগ্রি, 1 বছর কমপ্লিট করলে একটা ডিগ্রি, 2 বছর কমপ্লিট করলে ডিগ্রি, 3 বছর কমপ্লিট করলে আবার একটা ডিগ্রি পাবে। এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশান, অর্থাৎ নোটিশটা আলোচনা করলাম। এবারে তোমরা দেখে নেবে কিভাবে এই নোটিশটা তোমরা ডাউনলোড করতে পারবে। এবার তোমরা দেখে নাও যে নোটিশটা কিভাবে ডাউনলোড করবে, অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারের যেসব নিয়মগুলো লেখা আছে ওই নোটিশটা তোমরা কিভাবে পাবে তোমরা একটু দেখে নাও। তার জন্য তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজার থেকে, আমি তোমাদের ক্রোম ব্রাউজার থেকে দেখাবো, সেই ব্রাউজার থেকে গুগলটাকে তোমরা ওপেন করে নেবে। গুগলটাকে ওপেন করে নেওয়ার পরে CU লিখবে, যেখানে সার্চের অপশান আছে CU লিখবে। লেখার পরে নিচের দিকে একটু স্ক্রল করে চলে যাবে, সেখানে দেখতে পাবে এরকম একটা অপশান CCAUG/UG আছে। এইখানটা তোমরা কি করবে, টাচ করবে। টাচ করার পরে তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে, সেটাকে রিপ্লেস করার জন্য তোমাদের কি করতে হবে, নিচের দিকে একবার পেজটাকে টেনে ধরতে হবে। টানার পরেই কি করবে, তোমাদের সামনে সমস্ত নোটিশগুলো চলে আসবে। আর যে নোটিশটা আমি আলোচনা করেছিলাম তোমাদের পাস কোর্সের জন্য 3 বছরের যে নোটিশটা আছে, 3 বছরের কোর্সের MDC কোর্সের নোটিশ, এই নোটিশটা এটাকে তোমরা টাচ করলে তোমাদের সামনে এই নোটিশটা তোমাদের ওপেন হয়ে যাবে, এবং তোমরা নোটিশটা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নিতে পারবে, বা সেক্ষেত্রে তোমরা গ্রুপেও শেয়ার করে নিতে পারবে।